নমস্কার। আমি দাদা, তোমার শুরু কিভাবে হলো? মানে দুর্গাপুজোর কতদিন আগে থেকে তোমার প্রিপারেশনটা চলে? তো এখনকার বাচ্চারা মোবাইলে সব এইসব প্রফেশনে কেউ আসবে বলে ভবিষ্যতে আমার মনে হয় না। কিছু মানুষের কাছে মাটি শুধু মাটি নয়, তার মধ্যে লুকিয়ে থাকে একটা স্বপ্ন, একটা বিশ্বাস আর একটা শিল্প। গার্ডেন রিচের ইতিকথার পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি এমনই একজন শিল্পী, শ্রীমান পুষ্পেন্দু মল্লিকের স্টুডিওতে, যার নাম ঠাকুর ঘর। আসুন, ভিতরে আমাদের বিভিন্ন রকম কাজ হচ্ছে, সব রকমের এসে দেখবেন। আসুন, এই গণেশ পুজোর জন্য গণেশের কাজ চলছে। দুর্গা প্রতিমাতে অনেকটাই এগিয়ে এসছে কাজ, আরো হবে প্রতিমা। আরো বিশ্বকর্মা যা শুরু হয়েছে কাজ, বিশ্বকর্মা কাজ চলছে। নমস্কার, আমি পুষ্পেন্দু মল্লিক, সন্তোষপুর ঘোষপাড়া এরিয়ায় আমি থাকি। এখানে এই ছোটখাটো একটা আমার কর্মসংস্থানের জায়গা, এটাকে আমি তৈরি করেছি। দেখা করলেন আমাদের পুষ্পেন্দু দার সঙ্গে, আমি কিছু প্রশ্ন করে নেবো ওনাকে, কিভাবে ওনার শুরুটা। দাদা, তোমার শুরু কিভাবে এই ঠাকুরের? শুরু বলতে এটা ছোটবেলা থেকে একটা ম্যাচ ছিল আমার। তো প্রথমে তো বাড়ির ছোট ছোট মূর্তি যেগুলো সরস্বতী লক্ষ্মী ন্যাচারালি হয়, ওগুলো করা হতো। পাড়ার কাকা কাকিমা এরা একটু বানিয়ে দেয়। আস্তে আস্তে এই জায়গা থেকেই শুরু। এবারে স্কুল লাইফ, সেই সময় বিভিন্ন কারখানা যে আছে ঠাকুরের যে গোলাগুলো, সেখানে যাতায়াত, তাদের সাথে হাতে হাতে একটু সহযোগিতা করা, তো দেখে দেখেই মূলত শেখা। তো তুমি এই কাজটা করছো কত বছর বয়স থেকে? মানে এই যে ম্যাকটা এসেছে তোমার কত বছর বয়স? ম্যাকটা আমার ছোট থেকে, মানে এটা আমার ছোট থেকে, এটা আমি হাতে কাউ শিখিনি। তবে হ্যাঁ, অনেকের সান্নিধ্যে অনেক কিছু শিখেছি। অনুপ্রেরণা ছাড়া এগুলো হয় না। মানে কাউ না কাউ দেখে, যেরকম আমার বাবা মা কোনোদিন তো আমাকে বারণ করেনি, উল্টো সাপোর্ট করেছে। এই যে এখন বাচ্চারা মোবাইলে আসক্ত, মানে বাড়ি মাঠে ঘাটে তো বাদ দাও, বাড়ি থেকে বেরোয় ধুলো লাগে গায়ে। তো মাটির একটা কিন্তু পজিটিভ দিক আছে। এগুলো আমাদের যে ঘামাচি হয়, এগুলো মাটির সঙ্গে থাকলে প্রকৃতির জিনিস, না প্রাকৃতিক জিনিস। তো এখনকার বাচ্চারা মোবাইলে এইসব প্রফেশনে কেউ আসবে বলে ভবিষ্যতে আমার মনে হয় না। একদম কাউ দেখে এই আশপাশে ঘুরে বেড়ায় বাচ্চাগুলোকে বলি একটু হাতে হাতে কাজ কর, একদিন দুদিন ব্যাস, তারপর দেখতে হয়। তো অনুপ্রেরণা লাগেই পিছনে, কেন অনেকের বাবা মা যেরকম বারণ করছে, আমাদের পুরো সাপোর্টটা ছিল বাবা মা। মানে এই সাপোর্ট ছাড়া এই জায়গায় আসে যায়। অনেক কিছু শিখেছি, কিভাবে কি হয় জিনিসটা, মানে ছোট থেকে সেটা যে বড় করতে হয় কিভাবে, তার জন্য কি স্ট্রাকচার, কি মেটেরিয়াল ইউজ, এইগুলো আমি তাদের থেকেই শিখেছি। মানে দেখে দেখে, তাদের সান্নিধ্যে থেকে থেকে। যার জন্য পারিশ্রমিক নিয়ে কাজ খুব কম করেছি। যতটা স্কুল লাইফ থেকে আমি করতে 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 এটা শেখা। কখনো কি ভেবেছিলে এইরকম পেশা করবে এই জিনিসটাকে? না, এইরকম কোনোদিন ভাবিনি, কারণ এটা করতে করতেই হয়েছে। আর এরকম আমার মনে হয় অলিতে গলিতে এরকম অনেক প্রতিভা আছে। এবার যে কোনো প্রতিভা মাজা ঘষা করলে তখন সেটা একটু চকচক করে, যেরকম হয়। হয়তো অনেকে করতে পারে না, আমি একটু করেছি আর কি, রিস্ক নিয়েছি, করেছি, দেখলাম হচ্ছে। এবার মানুষেরও কিছু চাহিদা আছে যে আমাদেরটা এবার কর। আমার এইটা হচ্ছে আমারই পাশের পাড়ার একটা দুর্গা মূর্তি, মানে মন্দিরে, এইটা থেকে আমার হাতে করি। এনারা বললো কর আমাদের, যেরকম হবে আমরা দেখি। তো এইটা থেকেই শুরু। তারপর এইটা দেখার পর আশপাশে পাড়া ক্লাব সব আসছে, এখন দেখছি একটু দূর থেকেও আসছে, করছি সবার আশীর্বাদ। তবুও কতদিন আগে থেকে তুমি শুরু করো? মানে দুর্গাপুজোর কতদিন আগে থেকে তোমার প্রিপারেশনটা চলে? দুর্গাপুজোর প্রায় 3-4 মাস আগে থেকে। এই মাটি দেওয়ার পর মাটি যে শুকনো হয়ে গেছে, অ্যাকচুয়ালি এগুলো তো আমাদের কারখানার ভিতরে শুকোতে হয়, এগুলো আমরা রোদ্দুরে দিতে পারবো না। চাইয়েছে, কিন্তু ছোট ঠাকুর হলে সেটা সম্ভব। তো তার জন্য 3-4 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। মানে মহালয়ার পর? হ্যাঁ, অলরেডি কালী ঠাকুরেরও হচ্ছে। আমার অন্য একটা জায়গা আছে, কালী ঠাকুর অলরেডি করে রাখা আছে। কেন দুর্গাপুজোর পর থেকে কালী পুজোর সিজনটা না, মানে লোকজন খুব একটা পাওয়া যায় না, কর্মচারীর সমস্যা। মানে মহালয়ার পর থেকে তোমরা কালী ঠাকুরও ধীরে ধীরে স্টার্ট করে দাও? না, মহালয়ার পর থেকে না, দুর্গাপুজোর সময়টায় কালী পুজোর কাজটা আমাদের শুরু হয়ে যায়। দুর্গাপুজো, কালী পুজো, এইরকম বাঙালির দুটো শ্রেষ্ঠ বড় পুজো। এছাড়া আর কি কি পুজোতে তুমি ঠাকুর বানাও এরকম পেশাগত হিসাবে? না, আমার এখান থেকে সব রকমের ঠাকুর কম বেশি গেছে, দেখে দেখে লোক নিচ্ছে, কম বেশি সব রকম ঠাকুর গেছে। এই না যে দুর্গা কালী বানাই, শীতলা,
মানে বিপত্তারিণী ঠাকুর থেকে আরম্ভ করে রক্ষাকালী তো আছে, ওই সিজনের রক্ষাকালী এগুলো সবই আছে। এখনই যে কাস্টমার এলো আপনাদের সামনে, দেখতেই পেলেন যে কালী ঠাকুর অর্ডার এখন থেকেই নেওয়া শুরু হয়ে গেছে। মানে দুর্গা ঠাকুর আপনাদের যায়নি, অনেকটাই কাজ বাকি, কালী ঠাকুর অর্ডার অলরেডি শুরু হয়ে গেছে। তাদের দেখিয়ে পছন্দ করে বিল করে এখন থেকে দেওয়া হচ্ছে। মানে ঘরোয়া কালী পুজো থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত রকমের ক্লাব কমিটি আশেপাশে পাড়া সব পুজোরই কালী পুজোর অর্ডার নেওয়া হয়। দাদা তাহলে বলছি কোন দিক দিয়ে এলে সাধারণ ওই দিক দিয়ে এইদিকে সন্তোষপুর স্টেশন, আচ্ছা ওই সন্তোষপুর স্টেশন হয়ে ঘোষপাড়া মোড়, সামনের যে মোড় ওটা ঘোষপাড়া মোড়। আর একটু এগিয়ে এই বড় ঠাকুরের মন্দির, তার পাশে আমার স্টুডিও। আর এই দিক দিয়ে এলে গার্ডেন ডিস দিয়ে যারা আসবে তাদের ওটা হচ্ছে আকলা ফটো হয়ে আসতে হবে, রবীন্দ্রনাথ থানা ক্রস করে। আচ্ছা এসে ওইখানে ওই গাছতলা স্টপেজের পরেই।